শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 10 ফেব্রুয়ারি, 27 মাঘ, মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: সোশ্যাল মিডিয়ায় কেউ রাজনৈতিক সমালোচনা করলেই তার বিরুদ্ধে পদক্ষেপ নয়, কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এ মাসেই প্রধানমন্ত্রীর হাত ধরে মেঘালয়ে 5 গ্রাম এক্সপ্রেসওয়ের কাজের সূচনা, বললেন মন্ত্রী কৌশিক রায়। গৌরব গগৈ, জিতেন্দ্র সিং, ভূপেশ বাঘেলের বিরুদ্ধে 500 কোটি টাকার মানহানির মামলা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে বিতর্কিত ভিডিও নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মামলা করলেন আসাদুদ্দিন ওয়াইসি। মুছে ফেলা হলো ভিডিও, জেলে যেতে প্রস্তুত, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অরুণোদয় প্রকল্পে টাকা পাওয়ার জন্য অ্যাকাউন্টে ডিবিটি থাকা বাধ্যতামূলক, নির্দেশ হিমন্ত সরকারের। বরাক উপত্যকার 3 জেলায় কড়া নিরাপত্তায় শুরু মাধ্যমিক পরীক্ষা, শান্তিপূর্ণ আজ প্রথম দিন। মণিপুরে কুকি এবং নাগা জনগোষ্ঠীর মধ্যে তীব্র সংঘাত, কারফিউ জারি। কাটিগড়ায় হ্যাকার চক্রের থাবা, মোবাইল হোয়াটসঅ্যাপ হ্যাক শিবনারায়ণপুরের বাসিন্দার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এক হৃদয় বিদারক ঘটনা, ট্রাকের ধাক্কা 4 চাকা বাহনে, ঘটনাস্থলেই মৃত্যু 8 মাসের অন্তঃসত্ত্বা এক মহিলা। এবং শেষ খবরটি, শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায়ও প্রকাশ হল চূড়ান্ত ভোটার তালিকা। বাদ পড়ল অর্ধ লক্ষাধিক ভোটার, নতুন ভোটার যুক্ত হয়েছেন 20,000। হাইলাকান্দি জেলায়ও প্রকাশ পেয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, সোশ্যাল মিডিয়ায় শাসকের সমালোচনা করলেই পদক্ষেপ নয়, কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক সমালোচনা করে শাসকের রুষে পড়ার ঘটনা যখন আকসার ঘটছে, তখন একটি মামলায় তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তেলেঙ্গানা হাইকোর্টের একটি নির্দেশ বহাল রেখে শীর্ষ আদালত সম্প্রতি জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় কেউ রাজনৈতিক সমালোচনা করলেই তার বিরুদ্ধে যান্ত্রিকভাবে অভিযোগ দায়ের করে গ্রেফতার বা অন্য কোনো ধরনের হেনস্থা করা যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, একটি অভিযোগ দায়ের হলেই পুলিশ পদক্ষেপ করতে পারবে না। প্রশাসনকে সময় নিয়ে তদন্ত করে দেখতে হবে, অভিযোগের আদৌ কোনো ভিত্তি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে, তারপরই পদক্ষেপ নিতে পারবে। একই সঙ্গে অতি সক্রিয় থেকে প্রশাসনকে দূরত্ব বজায় রাখতে হবে বলেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। গৌরব গগৈ, জিতেন্দ্র সিং, ভূপেশ বাঘেলের বিরুদ্ধে 500 কোটি টাকার মানহানির মামলা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে বিতর্কিত ভিডিও নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মামলা করলেন আসাদুদ্দিন ওয়াইসি। বিতর্ক শুরু হতেই ভিডিওটি মুছে ফেলা হলো। জেলে যেতে প্রস্তুত, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রদেশ বিজেপির পক্ষ থেকে রবিবার একটি বিতর্কিত ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড করা হয়েছিল, যেখানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুসলমানদের গুলি করছেন। এ নিয়ে বিতর্ক শুরু হতেই ভিডিওটি মুছে ফেলা হয়। এবার এআইএমআইএম প্রধান এবং লোকসভার সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন। তবে এর জবাবে হিমন্ত স্পষ্ট জানিয়ে দেন, তার বিরুদ্ধে মামলা হলে গ্রেফতার হতে তিনি প্রস্তুত এবং প্রয়োজনে জেলে যেতেও আপত্তি নেই। তবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তিনি আরও কথা বলবেন।
এক মর্মান্তিক ঘটনা, ট্রাকের ধাক্কা 4 চাকা বাহনে, ঘটনাস্থলেই মৃত্যু 8 মাসের অন্তঃসত্ত্বা মহিলা। ভয়াবহ দুর্ঘটনায় নিমিষে শেষ হয়ে গেল সব কিছু। আজ মঙ্গলবার ধুবড়ী জেলার আগমনী এলাকার হালাকুড়ায় সংঘটিত হল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান 8 মাসের অন্তঃসত্ত্বা এক মহিলা। গুরুতরভাবে আহত হন চালক সহ আরও 2 জন যাত্রী। জানা গেছে ধুবড়ী থেকে 17 নম্বর জাতীয় সড়ক ধরে আলিপুরদুয়ার রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তারা। সেই সময় তাদের গাড়ির সঙ্গে একটি ট্রাকের সজোরে ধাক্কা লাগে। পরিবার সূত্রে জানা যায় আলিপুরদুয়ার থেকে ট্রেনে করে পাটনা যাওয়ার কথা ছিল তাদের। নিহত মহিলার মামার বাড়ি রয়েছে পাটনায়। নিহত মহিলার নাম লিজা তিওর বলে জানা গেছে। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন শুভজিৎ সাহা, অঞ্জলি মাঝি এবং দিলীপ বিন। আহত 3 জনকে ধুবড়ী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত পরিবারটির বাড়ি ধুবড়ী পালবাড়া এলাকায় বলে জানা গেছে। ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অরুণোদয় প্রকল্প নিয়ে হিমন্ত সরকারের এক জরুরি বার্তা। যদি আপনার অ্যাকাউন্টে ডিবিটি না থাকে তাহলে আগামী 20 ফেব্রুয়ারি 8,000 টাকা আসবে না অ্যাকাউন্টে। আগামী 20 ফেব্রুয়ারির আগে অ্যাকাউন্টে ডিবিটি থাকা বাধ্যতামূলক, অর্থাৎ অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক। যে সকল মহিলার অ্যাকাউন্টে লিঙ্ক থাকবে না তাদের অ্যাকাউন্টে এই 8,000 টাকা ঢুকবে না। বার্তা হিমন্ত সরকারের। প্রকাশ করা হলো চূড়ান্ত ভোটার তালিকা। শ্রীভূমি তথা করিমগঞ্জে বাদ পড়ল অর্ধ লক্ষাধিক ভোট। নতুন ভোটার জুড়ল 20,000। শ্রীভূমি জেলার চূড়ান্ত ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে আজ মঙ্গলবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত সহ অন্যান্যরা। এ উপলক্ষে জেলা আয়ুক্ত জানান, নির্বাচন কমিশনের নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে সংশোধন, সংযোজন এবং আপত্তি নিষ্পত্তির পর ভোটার তালিকাটি চূড়ান্ত করা হয়েছে। উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ নিরীক্ষণ এসআরের পর শ্রীভূমি জেলায় বাদ পড়ল 54,397টি ভোট। 2026 বিধানসভা নির্বাচনের জন্য ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। শ্রীভূমি জেলার মোট ভোটারের সংখ্যা 9,40,649 জন। মহিলা ভোটারের সংখ্যা 4,58,201 জন। পুরুষ ভোটারের সংখ্যা 4,82,436 জন। এছাড়া জেলায় তৃতীয় লিঙ্গের ভোটার 12 জন। এদিকে হাইলাকান্দি জেলার 2টি বিধানসভা কেন্দ্র 121 হাইলাকান্দি এবং 122 আলগাপুর কাটলিছড়ার চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ পেয়েছে। জেলার 2টি বিধানসভা কেন্দ্রে ভোটার রয়েছেন 4,96,962 জন। মণিপুরে কুকি এবং নাগা জনগোষ্ঠীর মধ্যে তীব্র সংঘাত, কারফিউ জারি। মণিপুরে রাষ্ট্রপতি শাসনের অবসান ঘটিয়ে নতুন সরকার গঠন হলেও রাজ্যে অশান্তির আগুন এখনও সম্পূর্ণভাবে নেভেনি। সাম্প্রতিক সময়ে উকরুল জেলায় কুকি ও নাগা জনগোষ্ঠীর মধ্যে তীব্র সংঘাতের সৃষ্টি হয়েছে। রবিবার রাত থেকে শুরু হওয়া এই হিংসাত্মক ঘটনায় উত্তেজিত জনতার বিরুদ্ধে একাধিক বাড়িঘর ও যানবাহনে অগ্নিসংযোগের গুরুতর অভিযোগ উঠেছে। সমগ্র এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসন ইতিমধ্যে সান্ধ্য আইন জারি করেছে। কাটিগড়ায় হ্যাকার চক্রের থাবা, মোবাইল হোয়াটসঅ্যাপ হ্যাক শিবনারায়ণপুরের বাসিন্দার। ডিজিটাল প্রতারণার জাল দিন দিন আরও বিস্তৃত হচ্ছে। এবার সাইবার হ্যাকারদের কবলে পড়লেন কাছাড় জেলার কাটিগড়া এলাকার শিবনারায়ণপুরের বাসিন্দা তাহির আহমেদ লস্করের।
প্রতারকরা তার মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে কন্ট্যাক্ট লিস্টে থাকা বহু ব্যক্তির কাছে ভুয়ো বার্তা পাঠিয়ে অর্থ দাবি করেছে। যদিও সৌভাগ্যবশত কোনো আর্থিক ক্ষতি হয়নি, তবুও ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে প্রথম সন্দেহজনক ঘটনার সূত্রপাত হয়। 9 ফেব্রুয়ারি রাত 12:44 601370-42602 নম্বর থেকে এবং রাত 2:07 431424 091998826 নম্বর থেকে তাহির আহমেদের ব্যক্তিগত নম্বরে কল আসে। আন্তর্জাতিক নম্বর হয় তিনি কল দুটি রিসিভ করেননি, কিন্তু সোমবার সকাল 8:30 নাগাদ মোবাইল ব্যবহার করতে গিয়ে তিনি অস্বাভাবিকতা টের পান। কিছুক্ষণ পরই পরিচিতদের কাছ থেকে জানতে পারেন তার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে একটি অ্যাপ সংক্রান্ত পিডিএফ ফাইল এবং 2500 টাকা পাঠানোর অনুরোধ জানিয়ে বার্তা পাঠানো হয়েছে। এতে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন। পরিস্থিতি বুঝতে পেরে তাহির দ্রুত নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত করার চেষ্টা করেন এবং কন্ট্যাক্ট লিস্টে থাকা পরিচিতদের ফোন করে বা অন্য মাধ্যমে সতর্ক করেন যাতে কেউ ওই বার্তায় সাড়া দেন না বা কোনো অর্থ লেনদেন না করেন। পরে সোমবার সন্ধ্যায় তিনি কাটিগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাহির আহমেদ লস্কর বলেন, আমি কোনো কল রিসিভ করিনি, তবুও কিভাবে হ্যাক কল বুঝতে পারছি না। প্রধানমন্ত্রীর হাত ধরে এ মাসেই মেঘালয়ে 5 গ্রাম এক্সপ্রেসওয়ের কাজের সূচনা, বললেন মন্ত্রী কৌশিক রায়। আর দেরি নেই, মেঘালয়ের শিলংয়ের কাছে মাউলিকুং থেকে 5 গ্রাম পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলে প্রথম হাই স্পিড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হবে এ মাসেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শিলান্যাসের মাধ্যমে এমন সম্ভাবনাই প্রবল। 22,864 কোটি টাকার এই প্রজেক্ট 166.80 কিলোমিটার দীর্ঘ হবে। কাজ 4টি প্যাকেজে ভাগ করা হয়েছে। এবার শেষ খবরটি, দক্ষিণ করিমগঞ্জ সহ বরাকের 2টি আসনে প্রার্থী দেবে এজেপি। আসন ভাগাভাগির ফলে শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ আসনটি অসম জাতীয় পরিষদের দখলে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। হুজাইতে দলের সভাপতি লুরিনজ্যোতি গগৈয়ের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভার পর এমন সম্ভাবনার কথা জানা গেছে। সংগঠনের শ্রীভূমি জেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহফুজ চৌধুরী জানান, দক্ষিণ করিমগঞ্জে দল প্রার্থী দেবে। এ নিয়ে কথা প্রায় পাকা হয়ে গেছে। এছাড়া হাইলাকান্দি জেলার আরেকটি আসনে দল প্রার্থী দেবে বলে তিনি জানান। জানা গেছে কংগ্রেসের সঙ্গে জোটে রয়েছে এজেপি। এর ফলে রাজ্যের বেশ কয়েকটি আসনে জোট সঙ্গী হিসাবে প্রার্থী দেবে দল। লুরিনজ্যোতি গগৈ নিজেও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বরাকের 2 আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত দল নিয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। গত শুক্রবার রাতে হুজাইতে দলের সাধারণ সম্পাদক তথা মুখপাত্র জিয়াউর রহমানের বাসভবনে অনুষ্ঠিত দলের এক সভায় লুরিনজ্যোতি গগৈ ছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জগদীশ ভূঁইয়া সহ অন্যান্যরা। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।